গত ৬ই জানুয়ারি ভূপতিনগর থানা এলাকার মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপি সদস্যকে তৃণমূলে পতাকা ধরিয়ে যোগদান করিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং ভূপতিনগর এলাকার তৃণমূলের নেতাকর্মীরা। বিশেষ করে এরা আমার বিজেপি পরিবারের সদস্য, দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত এবং লড়াকু নেতা। মানুষ নির্বাচনে আশীর্বাদ করেছে, বিজেপি গ্রাম পঞ্চায়েত উপহার দিয়েছে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত। তো সেই জায়গায় একটু বক্তব্য আমাদের এই মেম্বারদের বিভিন্ন জায়গায় রয়েছে, নতুন এসছে, উৎসাহী, কাজের ক্ষেত্রে উৎসাহী। তো সেখানে ডেভেলপমেন্টের কিছু ঘাটতি থাকবে। আর যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েত এই ব্লকে 9খানা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2খানা গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করেছে, মুগবেড়িয়া এবং ইটালিয়া। তো সেই জায়গায় ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রশাসনিক বাধা তীব্র রয়েছে। তো সেই জায়গায় গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বাররা সেই সুযোগ সুবিধাগুলো পায় না। তো সেখানে সাধারণ মানুষ ভোটে নির্বাচনে জিতিয়েছে এবং লোকসভাতেও জিতিয়েছে। তো একটা ডিমান্ড আছে, সেটা তাকে ভুলভাবে বুঝিয়ে সুঝিয়ে একটা বিপথে পরিচালিত করে বলেছে তোমাকে এটা পাইয়ে দেবো, ওটা পাইয়ে দেবো। মাঝখানে একটা দিন যেতে না যেতেই আবার কাঁথি সাংগঠনিক বিজেপির দলীয় কার্যালয়ে যোগদান করলেন বিজেপির সদস্য জয়দেব বেরা। দলীয় পতাকা তুলে দিলেন ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। 7 নম্বর বুথে আমি বিজেপির কর্মী ছিলাম, এখনো আছি এবং বিগত দিনে ওই বুথে কোনোদিন তৃণমূল ভোট পায়নি। ওখানে তৃণমূলের কোনো অস্তিত্বই নেই। অনেক দিন থেকে ওই বুথে সবসময় কাজের দিক দিয়ে লাঞ্ছনা, রাস্তাঘাট এবং যে আবাস যোজনার বাড়ি একটাও 40 জনের নাম ছিল, একটাও আমরা পাইনি। আমাকে আমার কাকু, উনি হচ্ছে তৃণমূলের একজন, আমার বিপক্ষে দাঁড়িয়েছিলেন। উনি আমাকে বললেন যে ততদিন আমাদের বুথে কোনো উন্নয়ন হয়নি, তুমি আমাদের সঙ্গে চলে আসো, এলে রাস্তাঘাট এবং বাড়িগুলো সব ছেড়ে দেওয়া হবে। এই বলে আমাকে বলছিল। সেই সূত্রে আমি বললাম আচ্ছা হোক, চিন্তা করে আমি কথা বলবো। কিন্তু আমার কাছে এসে বলে চলো আমি কিছু লোকের সঙ্গে কথা বলিয়ে দেবো। দিয়ে আমাকে যখন দিয়ে গেল না, সেই মুহূর্তে বলে এই সময় তুমি জয়েনিং করি না। আমি চাপে পড়ে ওখানে ভয়ের মতো মানে সেখানে জমাই দেবে বললো যে আজকেই জয়েনিং করতেই হবে। এবং সেই অবস্থায় আমি কোনো চিন্তিত, সেখানে এসে আমি ঘরে মোটামুটি লোকে কয়েকদিন ছিলাম এবং আমার আরো একজন ক্যান্ডিডেট কাকলি বেরা, তাকেও ওরা মানে এথের মধ্যে কবজার মধ্যে রেখেছে। চাপ সৃষ্টি হোক না হোক সেটা আমি বিজেপিকে ভালোবাসি, আমি আছি, থাকবো। আমার কেননা জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে আমি মানুষকে ঠকা দিতে চাই না। কিছু কিছু লোক হয়তো ভুল বোঝেটে বলছে 20 লাখ 25 লাখ টাকা নিয়ে নিয়েছে যে এখানে দলে ফিরে এসছে। আমি কোনোদিন কারোর কাছে টাকা লইনি, আমার ভোটের মানুষ জানে আমি কারোর কাছ থেকে 1 টাকা কোনোদিন লইনি। এই বিশ্বাস আমাকে ডাকিয়ে রেখেছে। বিষয়টা যোগদান বলতে চাই না আমরা, কারণ জোর করে প্রলোভন দেখিয়ে পুলিশকে দিয়ে জোর করে পতাকা ধরিয়ে দেওয়া হয়েছিল। তাই জয়দেব বেরা খানজাদাপুর পূর্ব মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের কার্যকর্তা, লড়াই করা নেতা এবং পঞ্চায়েত নির্বাচনে পুলিশি সন্ত্রাস, ভূপতিনগর থানার প্রতিনিয়ত রাজনীতিকে সামনে রেখে শাসক দল যে সন্ত্রাস কায়েম করেছিল তার সবকিছুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে জয়দেব বাবু জয়যুক্ত হয়েছিলেন। তো তারপরে প্রলোভন দিয়ে এবং মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোর করে পতাকা ধরিয়েছিলেন। আজকে তিনি ভারতীয় জনতা পার্টিতে ফিরে এসেছেন, শুধু নয় তিনিও তার মুখ দিয়ে বলবেন, আপনাদের কাছে তিনি ব্যক্ত করবেন কি পরিস্থিতির উপর দাঁড়িয়ে
তাকে এই কাজটি তিনি করতে বাধ্য হয়েছিলেন। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।